প্রচুর মানুষ উঠলেন। জোড়ামু স্টেশনে পেলাম গুলুঞ্চ গাছ আর এই টাটকা গুলুঞ্চ ফুল পড়েছিল। মাত্র এক ট্রেনে চড়ে পৌঁছে যেতে পারেন গঙ্গার তীরে আধ্যাত্মিকতার শহর হরিদ্বারে। এই ট্রেন যাত্রার পাশাপাশি সিট, খাবার, সময়ানুবর্তিতা এবং অতিরিক্ত অবৈধ প্যাসেঞ্জারের পুরো অভিজ্ঞতা কেমন, আজকের ভিডিওতে আমি তুলে ধরছি হাওড়া হরিদ্বার কুম্ভ এক্সপ্রেসের পুরো জার্নি এবং হরিদ্বার থেকে হাওড়া উপাসনাতে ফেরার কিছু অভিজ্ঞতা। সব তথ্য পেতে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। 13037 কুম্ভ এক্সপ্রেসে আমাদের টিকিট ছিল হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত। বন্ধুরা, আরও একটা ট্যুরে আমরা পথ ধরেছি হরিদ্বারে। হাওড়া থেকে হরিদ্বার টোটাল ট্রেন জার্নিটা আমি তুলে ধরছি আপনাদের সামনে। থার্ড এসি ইকোনমিতে আমাদের সিট পড়েছে M2-তে। চলুন দেখিনি, শুরুতেই ওয়াশরুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যান্ড ওয়াশ আছে, এটা কুমোদ রয়েছে। সিট রয়েছে 25-26, মিডিল আর লোয়ার রয়েছে লাইটের ব্যবস্থা। যদিও ট্রেনটি যাবে শেষ পর্যন্ত দেরাদুন। হাওড়া থেকে দেরাদুন পর্যন্ত 25টা স্টেশন, আর আমরা নেমে যাব 24 নম্বর স্টেশন অর্থাৎ হরিদ্বারে। কুম্ভ এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে মঙ্গল আর শুক্রবার ছাড়া প্রতিদিন দুপুর 1টায়, আর হরিদ্বার পৌঁছানোর নির্দিষ্ট টাইম পরের দিন বিকাল 3:50। হাওড়া থেকে 1535 কিলোমিটার আমরা জার্নি করছি হরিদ্বারের পথে। আজকে ট্রেনের প্রথম স্টপেজ হচ্ছে আসানসোল। 199 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছাবো আসানসোল, আর দেখাচ্ছি ট্রেনটি 20 মিনিট লেটে আসানসোলে পৌঁছবে। তার মানে অনেকটাই মেকআপ করবে এখান থেকে আসানসোল যাওয়ার পথে। এরকম ওকে দেখাই আপনাদের, এই দেখো, নাম বলছে না, চুপচাপ বসে আছে আর মিটি মিটি হাসছে। এই কোথায় যাবে বাবু তুমি? কতদূর? ওরে বাপ রে বাপ, তুমি হরিদ্বার যাবে? হাওড়া থেকে হরিদ্বার পৌঁছাতে টোটাল 1536 কিলোমিটার ট্রেনটি রান করে। ট্রেনটির অ্যাভারেজ স্পিড রয়েছে 54 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ট্রেনে জেনারেল কামরা ছাড়াও রয়েছে স্লিপার ক্লাস, এসি ফার্স্ট ক্লাস, এসি 2 টায়ার, এসি 3 টায়ার এবং এসি 3 টায়ার ইকোনমি। বিকেল 4:30 আর ট্রেন ঢুকলো আসানসোল জংশনে। কুম্ভ এক্সপ্রেসের প্রথম স্টপেজই হচ্ছে আসানসোল জংশন। 3:19 ঢোকার কথা, ঢুকলো 4:30। যদিও মনে রাখতে হবে ট্রেন 45 মিনিট দেরিতে হাওড়া থেকে ছেড়েছে। আসানসোল জংশন 4:32 হয়ে গেল দাঁড়াতে দাঁড়াতে। 199 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছে গেলাম আসানসোল জংশনে। ট্রেন লেট করেছে, কিন্তু মনে রাখতে হবে হাওড়া থেকেই 45 মিনিট দেরিতে ছেড়েছে। আর কামরা এসিটা এত জোর চালিয়েছে, হাত পা পুরো ঠান্ডা হয়ে আসছে, বাইরে বেশি কমফোর্টেবল মনে হচ্ছে। প্রচুর মানুষ উঠলেন। এখানে হল টাইম আছে 5 মিনিট, কিন্তু 5 মিনিট দাঁড়াবে কিনা বোঝা যাচ্ছে না। ট্রেন মাত্র 3-4 মিনিট দাঁড়িয়েই ছেড়ে দিল। দৌড়ে উঠে পড়লাম। তো অনেক মানুষ উঠে পড়েছেন এখানে, জানি না এরা তারা। মালদা টাউন দীঘা চলেছে পাশ দিয়েই একদম। হ্যাঁ দাদা, বাই বাই। দীঘা ঘুরে এলেন উনি, এবার মালদার পাকা আম খেতে যাবেন। আলুর চপ এসে গেছে, 10 টাকা পিস। চিত্তরঞ্জন পেরোতেই কিন্তু পরিষ্কার করছে। সন্ধ্যা 5:30 বেজে গেছে আর সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে। আমরা কিন্তু ঝাড়খণ্ডে প্রবেশ করেছি। আমাদের প্রথম স্টপেজ ছিল আসানসোল, আর তারপরে ছিল চিত্তরঞ্জন। এখন আমরা ঝাড়খণ্ডে ঢুকছি। মধুপুরে গাড়ি দাঁড়াবে। অসাধারণ ভিউটা লাগছে, অসাধারণ। ট্রেনটা দারুণ বাঁক নিচ্ছে।
খুব ছোট্ট একটা স্টেশন পেরোচ্ছে, জোড়ামৌ, বাংলাতেও লেখা আছে জোড়ামৌ। জোড়ামৌ স্টেশন পেরোচ্ছে, খুব সুন্দর ছোট্ট স্টেশন, যেমন গ্রামীণ স্টেশন হয় সেরকম। ঝাড়খণ্ডের জোড়ামৌ স্টেশনে দাঁড়িয়ে আছে, গ্রামীণ স্টেশন, খুব ভালো লাগছে। পেছনে গুলুঞ্চ গাছ, গুলুঞ্চ ফুলের গন্ধ ছাড়ছে, গ্রামীণ পরিবেশ, দারুণ লাগছে। এরপরেই মধুপুর। মধুপুর ঢোকার আগে সিগন্যাল পাইনি, দাঁড়িয়ে গেছে। অসাধারণ একটা সানসেট হচ্ছে। জোড়ামৌ স্টেশনে পেলাম গুলুঞ্চ গাছ, আর এই যে টাটকা গুলুঞ্চ ফুল পড়েছিল এর জন্য। সন্ধ্যা 6:17 আর ট্রেন ঢুকছে মধুপুর জংশনে। অনেকটাই কিন্তু লেট করে দিল আমাদের। এর আগে স্টেশনে প্রায় 45 মিনিট দাঁড়ালো ট্রেনটা। পৌঁছে গেলাম মধুপুর জংশনে, এখন 6:18। এই চলে এলাম মধুপুর জংশন। আসানসোল চিত্তরঞ্জনের পর আমরা পৌঁছে গেলাম ঝাড়খণ্ডের প্রথম স্টেশন মধুপুর। মধুপুরে মাত্র 2 মিনিট দাঁড়ালো ট্রেন, ছেড়ে দিল। রাতে খাবারের অর্ডার নিতে এসেছিল। চিকেন বললো 160 টাকা মিল, এগ বললো 150 টাকা মিল, সবজি হচ্ছে 140 টাকা মিল। তো আমরা বাড়ি থেকে খাবার এনেছি, তো রাতে আমরা অর্ডার দিইনি কিছু, কাল দুপুরে দেখা যাবে কিছু অর্ডার দেবো। সন্ধ্যা 7:06 যোশীডি জংশনে এসে গাড়ি দাঁড়ালো। অনেক লেট করে দিচ্ছে, অনেক লেট। মধুপুর থেকে এখানে আসতে প্রায় 45 মিনিটের ওপর টাইম লাগিয়ে দিল যোশীডি আসতে। 2 মিনিটে যোশীডি থেকে ট্রেন ছেড়ে দিল। এখন ঘড়িতে 7:55, প্রায় 2 ঘন্টা লেট আমরা এসে পৌঁছলাম ঝাঁঝা স্টেশনে। আমরা পৌঁছালাম কিউল জংশনে। ট্রেন কিন্তু 2 ঘন্টা লেট। ডিনারে বাড়ি থেকে এনেছে ফ্রায়েড রাইস আর চিকেন পোস্ত, এই দিয়ে সারবো আজকের ডিনার। রাত্রি 9:36 মোকামা এসে গেল, আর পরিষ্কারও হচ্ছে এই সময়, ওয়াশরুম পরিষ্কার করা হচ্ছে। মোটামুটি বাইরের প্যাসেঞ্জার কিন্তু অনেকেই উঠে পড়ছে। 9:37 বাজে পৌঁছে গেলাম মোকামা। এখানেও পরিষ্কার হচ্ছে মোকামাতে। গুড নাইট। ট্রেন যা লেট ছিল, লখনৌতে কিন্তু টাইমে ঢুকছে। 7:20-তে ঢোকার কথা, 7:06 ঢুকবে। এখানে 10 মিনিট দাঁড়াবার টাইম। তো খুব সুন্দর ট্রেনেছে রাতে ট্রেন। রাতে কোনো এক্সট্রা প্যাসেঞ্জার ছিল না, কোনো ঝুটঝামেলা ছিল না। ট্রেন কিন্তু খুব সুন্দর যাচ্ছে। পুরো লেটটা, 2 ঘন্টা লেটটা মেকআপ করে অ্যাডভান্স ঢুকছে লখনৌতে। এ তো বিরাট ব্যাপার হয়ে গেল। 7:35-এ ঢুকলো লখনৌ চারবাগ স্টেশনে। মোটামুটি টাইমে এসে গেছে। 2 ঘন্টা লেটটা মেকআপ করে দিয়েছে। লখনৌর আগে দাঁড় না করালে একদম বিফোর টাইম লখনৌ ঢুকতো। লখনৌতে নিয়ে নিলাম কলা, 5 টাকা পিস। হাওড়া থেকে 1058 কিলোমিটার জার্নি করে ট্রেন পৌঁছলো লখনৌ চারবাগ স্টেশনে। 7:20-তে পৌঁছানোর কথা, 7:37-এ পৌঁছালো, যদিও এখানে হল্ট টাইম আছে 15 মিনিট। লখনৌতে জল ভরে দিচ্ছে। রোজা জংশনে ট্রেন দাঁড়িয়ে গেল, সিগন্যাল নেই। বেরিলি ঢোকার আগে রোজা নামক একটা স্টেশনে, লোকাল স্টেশনে দাঁড়িয়ে আছে। আর বড় স্টেশনগুলো ঢোকার আগেই না এরকম আগে কোনো স্টেশনে দাঁড় করিয়ে দিচ্ছে, তারপরে লেটটা করাচ্ছে। নাহলে বেরিলি কিন্তু এই বিফোর টাইমে পৌঁছে যেত। তো এই ট্রেনের টানার অনেক সময় আছে, কেননা 2-3 ঘন্টা অন্তর অন্তর স্টপেজ আছে। আশা করছি মোটামুটি 8 ঘন্টা 1 ঘন্টা লেট হলেও হরিদ্বারের টাইমেই প্রায় ঢোকাবে। 2 ঘন্টা বাদে 2:38 মোরাদাবাদ এলো। 2 ঘন্টা লেট। 5টা বেজে যাবে হরিদ্বার পৌঁছতে। আর মোরাদাবাদে কিন্তু ভালোই গরম রয়েছে, প্রচণ্ড গরম মোরাদাবাদে। বাইরে এসে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ দাও চলছে। মোরাদাবাদে জল ভরে দেওয়া হচ্ছে। ট্রেন কিন্তু 2 ঘন্টা লেটে চলছে। ওয়েদার কিন্তু ভীষণ হট, গরম হাওয়া আসছে একদম। মোরাদাবাদ জংশন পেরিয়ে ট্রেন এগোচ্ছে হরিদ্বারের দিকে। এর পরের স্টপেজ হচ্ছে লাকসার জংশন, যেখান থেকে হরিদ্বার আর 28 কিলোমিটার।
লাক্সারে পরেই কিন্তু হরিদ্বার। তো অনেকেই যারা হরিদ্বারের টিকিট পান না সরাসরি, তারা লাক্সারে নেমে যান, পরে গাড়িতে চলে যান হরিদ্বার। তো এখন লেট দেখাচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। তো কতটা আর মেকআপ করতে পারে দেখা যায়। লাক্সারের আগে রাইসি স্টেশনে দাঁড়িয়ে আছে, আর এখানে সিগন্যাল পায়নি। স্টেশনটা কতটা নিচুতে দেখুন, স্টেশন অনেকটাই নিচুতে। 3টের পরপর পৌঁছে যাওয়ার কথা, এখন 4:40 হয়ে গেল, অনেকটাই লেট। 1.5 ঘন্টা লেটে চলছে। লাক্সার জংশনে ঢুকলো, অনেক কষ্টে হাঁপিয়ে টাঁপিয়ে লাক্সার স্টেশনে ট্রেনটা ঢুকলো 1.5 ঘন্টা লেটে। ভেবেছিলাম আজকে সন্ধ্যায় গিয়ে হরিদ্বারে গঙ্গা আরতি দেখবো, সেটা আর হবে না মনে হচ্ছে, এতটাই দেরি করিয়ে দিল। তো লাক্সার থেকে ট্রেন ছেড়ে দিল। তো ট্রেনটায় কিন্তু সার্ভিস খুব ভালো পেয়েছি, ঠান্ডাও খুব ভালো পেয়েছি, শুধু ট্রেনটা চলেছে একটু লেটে। আর উৎপাত কিন্তু এবারে ছিল না, ট্রেনে কোনো উৎপাত ছিল না, খুব ভালো, মানে বাইরের প্যাসেঞ্জার সেরকম ছিলই না। তিনটে 50-এ ঢোকার কথা, ঢুকলো 5:45-এ, প্রায় 2 ঘন্টা লেট। 1545 কিলোমিটার জার্নি পর আমরা পৌঁছে গেলাম হরিদ্বার স্টেশনে। তো এবার আমাদের আসল যাত্রা শুরু হবে ভোলেনাথের উদ্দেশ্যে। आगे जाओ, आगे बातें मत करो, आगे जाओ। यहाँ हमारे जहाँ यहाँ छोड़ के उधर जाओ। चिल्ला रही हो यार? क्यों नहीं चिल्लाए? क्यों नहीं चिल्लाए? मर्सी को बैठा है। इधर से क्या जाओ। है? तुम लोग टिकट है इधर? अरे तुमको शर्म नहीं आता? ट्रेन चलवा दीजिए। शर्म नहीं आता? ट्रेन कौन चलावे? शर्म नहीं आता? सब लोग लेकिन उपासना में कैसा हाल है आप लोग देखिए, उपासना का हाल देखिए। आप लोग का टिकट नहीं, आप लोग किस बेसिस पे चढ़े? थर्ड इकोनॉमी का हाल है ऐसा। पूरा जनरल बना के रख दिए, पूरा जनरल बना के रख दिए। अरे रेल दफ्तर क्या सो रहा है? स्लीपर में लगे रहो, स्लीपर में लगे रहो, स्लीपर में लगे रहो। आप लोगों को पता है देखिए हाल देखिए, रेल दफ्तर क्या सो रहा है? क्या कर रहा है ये? आप इतना रुपया लेके कोई है? पटना तक सब দেখুন অবস্থা, দেখুন दिन पहले অবস্থা দেখুন। पटना तक सब खाली है। ए भाई এই কই চলে গেল? उंगली का बात कर रहे हैं। हां भाई उंगली का बात कर रहे हैं। এই চাচা গায়েব তুমি নাই, उंगली का बात कर रहे हैं। গায়েব তুমি নাই, গায়েব তুমি নাই। ওই ওই হিন্দু बात नहीं करेगा। রেল দপ্তরের হাল দেখুন, রেল দপ্তরের হাল দেখুন, রেল দপ্তরের হাল দেখুন, রেল দপ্তরের হাল দেখুন। किससे बात कर रहा है? आ रहा इधर। হ্যাঁ, उंगली उठा के किससे बात कर रहा है? রেল দপ্তরের হাল দেখুন, সবাই কেউ কোনো দায়িত্ব নেই, এইভাবে তুলে দিয়েছে সবাইকে। দেখুন রেল দপ্তরের হাল দেখুন। चलना उतरना है। ठीक है भैया, उंगली उठा के बात किससे कर रहा है? দেখুন অবস্থা দেখুন, যাত্রীদের নিজেদের ক্লিয়ার করতে হচ্ছে, অবস্থা দেখুন, যাত্রীদের ভিড় নিজেদের ক্লিয়ার করতে হচ্ছে। मारेंगे अभी उतार के, जो भी रहोगे अभी मारेंगे। देखुन अवस्था थेट दिखे, सब लोग थेट दे रहा है, मारेंगे उतर के मारेंगे, थेट दे रहा है, थेट दे रहा है। देखिए अवस्था, हाल देखिए, रेल का हाल देखिए, रेल के हाल देखिए, रेल का। सुनो सुनो, हम लोग 2 महीने पहले टिकट कन्फर्म कराने के लिए बहुत कुछ करते हैं। देखिए हाल देखिए, ऐसा इमरजेंसी तुम लोग यहाँ पर नहीं कर सकते हो। जनरल में जाओ, स्लीपर में जाओ, एसी में नहीं कर सकते। कुछ तो रूल्स है, कुछ रूल्स यहाँ है। भारत में कुछ रूल्स है कि नहीं? मोदी जी सबका लिए कुछ रूल्स किसी का टिकट नहीं है, सब बाहर इकोनॉमी में उठ गए हैं। देखिए हाल देखिए रेल का, रेल भी हिजरा हो गया, हिजरा हो गया रेल, रेल दफ्तर हिजरा हो गया, आरपीएफ भी हिजरा हो गया। इसका कोई दायित्व नहीं है, रिस्पॉन्सिबिलिटी नहीं है। जो टिकट काट के उठा है उसका कोई रिस्पॉन्सिबिलिटी रेल का नहीं है। देखिए रेल भी हिजरा हो गया। 13036 उपासना एक्सप्रेस चल रहा है हरिद्वार से हावड़ा तक। पटना के पहले हाल ऐसा है, आप लोग देखिए, उल्टे जो लोग असली टिकट काट के उठ रहा है उसको थेट कर रहा है।
बोले उतर के मारेगा बोल रहा है, ये क्या हो रहा है? पहले उसको समझाओ